আমার এই গুলি খাওয়ার পড়তে যে ব্যথা যন্ত্রণা করে একটা রাত ভালো করে ঘুমাইতে পারি না। আমাদের থাকার মতন কোনো কিছু নাই। আমার একটা ছেলে ছিল, ইচ্ছে ছিল যে লেখাপড়া করে মানুষের মতন মানুষ করে জীবনে কিছু করবে। আমার 9.5 লক্ষ টাকার মতন গেছে, কিন্তু আমাকে কেউ এখনো পর্যন্ত সহযোগিতা করে নাই। জুলাই আগস্টের আন্দোলনের ফসল হিসাবে এই দেশকে স্বাধীন পেয়েছি। পালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি যাদের সৌজন্যে, যাদের ত্যাগ তিতিক্ষা এবং আত্মত্যাগের বিনিময়ে। তারা হলো জুলাই আগস্টের আন্দোলনকারীরা। তাদের একজন মোহাম্মদ বাপ্পি, যার কাছে আমি এখন এসছি। সে অবস্থান করছে এখন গাজীপুরের মাওনা এলাকায়। তার বাড়ি গফরগাঁও পাগলা থানায়। তার জীবনের সর্বোচ্চ ত্যাগটুকু করেছে, যদিও সে শহীদ হয় নাই, কিন্তু তার জীবনের আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে সব এখন জলাঞ্জলি। তাকে বিছানায় কাতরাতে হচ্ছে। আমার অনেক ব্যথা করে, আমার পিছে পাশার মধ্যে গা অনেক জ্বলাপোড়া করে, আর পায়ে হাড্ডি মুটি মুচড়ায়, জলে কামড়ায়, সারা রাত ঘুমাইতে পারি না। এই দিনকে গুলি খেয়েছি, এরপরে তো একদিনও ভালো করে ঘুমাইতে পারছি না। ব্যথার যন্ত্রণা সারা রাত আমার ছোটো বোন, আমার বড় বোনে পা টিপে, তবু আমার ঘুম আসে না, ব্যথা করে, যন্ত্রণা করে। আমি তখন এই যে মাওনা থেকে মিছিল করছি কোনো সময় মিললাম। মাওনা থেকে আমার পুলিশে ধাওয়া দিচ্ছে, ধাওয়া দেওয়ার পরে আমরা গেছি একবার পুলিশ ফাঁড়ি আনলো কেওয়া। আমারে ছাদের উপরে গুলি মারা হয়েছে। আমাকে 2টা গুলি করছে। একটা গুলি দেয় টিনের উপরে, প্রথম গুলি আমার শরীরে লাগছে, দ্বিতীয় গুলি লাগছে একটা টিনের মধ্যে। আমার ছেলেরা হাঁটতে পারে না, বুঝতে পারে না, এমনি খাবার টাবার সবাই খাইতে পারে। তো আমার সরকারের কাছে একটা আবেদন, যাতে ও যাতে দেশে সুস্থ না হয়, যাতে ওরা বিদেশে নিয়ে উন্নত মান চিকিৎসা দেওয়া হয়, যাতে ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, আর ও যাতে মানে কোনো কিছু কইরা খাইতে পারে। এটার জন্য সরকারের কাছে আবেদন, যাতে ওরা কিছু করে দেওয়া হয়। আমাদের থাকার মতন কোনো কিছু নাই। আমার একটা ছেলে ছিল, ইচ্ছে ছিল যে লেখাপড়া করে মানুষের মতন মানুষ করে জীবনে কিছু করবে, কিন্তু তা তো আর হলো না। আমার মতন হাজারো মায়ের সন্তান এরকম, তো সবার এরকম উন্নত মান চিকিৎসা দেওয়া হয়। আর ওর আব্বুর একটা ছোটখাটো ব্যবসা ছিল, এটা ওর পিছনে দৌড়ে দৌড়ে ব্যবসাটাও চলে গেছে। যাতে আমার ফ্যামিলির দিকে, সারা দেশবাসীর কাছে আমার আবেদন, যাতে আমার ফ্যামিলির দিকে যাতে নজর দেয়। আর ওর আব্বুরে যাতে সরকারের কাছে একটা আবেদন, যাতে ওর আব্বুরে ছোটখাটো যে কোনো একটা বিষয় নিয়ে চাকরি বাকরি দিয়ে দেয়। কারণ আমার ফ্যামিলি এখন চলতেছে না। আমার ফ্যামিলি এখন এই পর্যায়ে দাঁড়াইছে যে আমি ওকে 1 কেজি মালটা কিনে খাবো, সেই টাকা পয়সা আমার কাছে নাই। কারণ আমার অনেকগুলি টাকা গেছে। আমি নিজে স্বৈরাচারকে দূর করার জন্য আমার মতন কত ভাই বোন গুলি করা হইতেছে। তারপর কষ্ট থেকে আমি আর সইতে পারছি না। আমি যাওয়া শুরু করছি। জামাত ইসলাম তারা দেখতে আসছিল, তারপরে আরেকজন আসছিল এই যে শ্রীপুরের থেকে, 2জনে দেখতে আসছিল। স্কুলের থেকে না আমাকে দেখতে আসে না, কিন্তু আমার স্যারেরা আমার খোঁজ খবর নিচ্ছে। আমি যে আমার সরকারের সুস্থ করে দেখ। আর আমার বাবা মার অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আমার আব্বু আমার লেগা, আমার আব্বুর একটা ছোটোখাটো একটা ব্যবসা আছে, এই ব্যবসা হারাইছে। আর আমার এই গুলি খাওয়ার পড়তে যে ব্যথা যন্ত্রণা করে একটা রাত ভালো করে ঘুমাইতে পারি না। এই বাপ্পিকে দেখে আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়ি, কারণ আমারও সন্তান আছে। আর এই জুলাই বিপ্লবটা আমাদের চোখে দেখা। আমি সরকারের কাছে সর্বোচ্চ প্রত্যাশা করি যে এই ধরনের আহত সে সহ যারা আছে সারা দেশে সবাইরই সুচিকিৎসা দেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা নেওয়া দরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আহ্বান জানাবো, এবং লোকাল যারা আছে, যারা ধনাঢ্য ব্যক্তিরা আছে, তারা যদি সম্ভব হয় তারা যাতে সহযোগিতায় এগিয়ে আসে মানব কল্যাণে। আমার ছেলে স্বৈরাচার শেখ হাসিনাকে দূর করার জন্য রাজপথে গিয়েছে। তার মাধ্যমে আমার ছেলের আজকে এই অবস্থা। আমার 9.5 লক্ষ টাকার মতন গেছে, কিন্তু আমাকে কেউ এখনো পর্যন্ত সহযোগিতা করে নাই। সবসময় ভাবছি ছেলেকে লেখাপড়া করে একটা ব্যবস্থা করব, সরকারি কোনো চাকরি করবে। আমার ছেলে যেহেতু ওই ব্যবস্থা নাই, এজন্য হয় একটি চাকরির ব্যবস্থা করে দিবে, এবং আমার যে ব্যবসা ছিল একটি ব্যবসা না এখন বর্তমানে নেই। আমি হাওলাত করে মানুষের কাছ থেকে এই টাকাগুলো আনছি, এখন ওরা আমাকে অনেক চাপ দিতেছে টাকার জন্য। আর আমার ছেলে যেন ভবিষ্যতে কোনো কিছু করতে পারে, এই জন্য আমার ছেলের দিকে একটু লক্ষ্য করার জন্য আমি সকলের কাছে আবেদন করতেছি। বাপ্পির অবস্থা দেখে সত্যি দুঃখজনক।
অত্যন্ত মর্মান্তিকভাবে আহত হয়েছে এবং হওয়ার পরও তার ফ্যামিলির, তার মা বাবার, তার নিজের যে ভবিষ্যৎ চিন্তা সব কিছু আজকে জলাঞ্জলি দিয়ে সে আজকে আহত অবস্থায় বিছানায় পড়ে আছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজকে তাকে দেখার জন্য দেখতে সরকারি এবং রাজনৈতিক দলগুলি কেউ তেমন কোনো ভূমিকা নেয়নি। আজকে সে বিছানায় পড়ে কাতরাচ্ছে। তার ফ্যামিলি তার সামান্য যতটুকু চিকিৎসা করতে পেরেছে তাও অর্থনৈতিকভাবে একবারে দুর্বল হয়ে তার সর্বস্ব বিক্রি করে, দোকানটা বিক্রি করে সে কিছুটা চিকিৎসা করতেছে। আমি আশা করব অতি দ্রুত বাপ্পির চিকিৎসা যেন সুচিকিৎসা হয়, প্রয়োজনে তাকে দেশের বাহিরে যেন নেওয়া হয়। আমার নাতিটা একদম ওই যে ছাত্রদের সাথে যখন আন্দোলন শুরু হয়েছে মিছিলে, তখন দাওয়া পাল্টা দাওয়া আরম্ভ হয়েছে, হইতে হইতে ওই পুলিশ ফাঁড়ি পর্যন্ত গেছে। পুলিশ ফাঁড়ি যাওয়ার পর সাথে সাথেই হঠাৎ করে একটা গুলি আইসা তাকে আহত করছে। তখন আমরা ধরাধরি করে নিয়ে মেডিকেলে গেছি। বাপ্পি আমাদের একজন কৃতি সন্তান, যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজপথে নিজের রক্ত দিয়েছে এবং সে শ্রীপুরে আহতদের মধ্যে অন্যতম এবং সবচেয়ে ভয়ঙ্করভাবে সে আহত হয়েছে। তার ব্যাপারে যেন সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করে, যে অবস্থা তার, যে তাকে বিদেশি চিকিৎসা নেওয়া অতীব প্রয়োজন। এই কারণে আমরা মনে করি যে তাকে অতি দ্রুত বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হোক। মাননীয় উপদেষ্টা সহ সমন্বয়কারী যারা আছে, ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে বাপ্পিকে যেন বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। আর আমরা লোকালি আমরা তার খোঁজখবর নেব এবং সুচিকিৎসার জন্য যতটুকু সহায়তা করা প্রয়োজন ইনশাল্লাহ করবো আমরা।